আমরা নবীজির মিলাদ বা নবীজির বেলাদাত মুবারক নিয়ে তো আলোচনা কেন করি, এর পিছনে মূলত এটাই কারণ। আমরাও জন্মগ্রহণ করেছি, নবীজিও দুনিয়াতে শুভাগমন করেছেন, এই দুইটার মধ্যে অনেক ব্যবধান। এর মধ্যে উল্লেখযোগ্য দুই একটা ব্যবধান মনে রাখবেন। এদিকে তাকান সবাই। আমরা মায়ের গর্ভে আসলে মায়ের গর্ভটা ভারী হয়ে যায়, ওজন হয়ে যায়, চলতে ফিরতে কষ্ট হয়। কিন্তু নবীজি যখন মা আমেনার গর্ভে এসেছিলেন, নবীজির চলাফেরায় কোনো কষ্ট, নবীজির আম্মা জানে কষ্ট হয়নি, কোনো ব্যথা বেদনাও পাইতেন না, টের পাইতেন না। উনি অনেক সময় ভুলেই যেতেন উনি যে গর্ভধারিণী। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়ত, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেদিন শুভাগমন করবেন, সেদিন 7 আসমান 7 জমিন, শুধু দুনিয়া না, 7 আসমান 7 জমিন, এই সপ্ততবক আসমান সপ্ততবক জমিনকে আমার আল্লাহ নূর দিয়ে আলোকিত করেছে। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতাকে বললেন, তোমরা লাইনে লাইনে দাঁড়াও, আজকে আমার হাবিব দুনিয়াতে শুভাগমন করবে, তোমরা দাঁড়িয়ে আমার হাবিবকে সালাত ও সালাম জানাও। এই জন্যই তো কাজী নজরুল গান গেয়েছে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মধু পূর্ণিমার যেথা চাঁদ দুলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা। আহা, কত সুন্দর গান লিখেছেন নবীর শানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে, আমার আল্লাহ ফেরেশতা দিয়া লাইনে লাইনে দাঁড় করে সালাতু সালাম পড়াইছে। এরপরে কাবা ঘরের ছাদে, পৃথিবীর পূর্ব প্রান্তে, পৃথিবীর পশ্চিম প্রান্তে 3 জায়গায় 3টা পতাকা মহান আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া উড়াইছে। সুবহানাল্লাহ। এই কাজগুলি আল্লাহ নিজে করাইছে। তারপরে খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন যেই সময় দুনিয়াতে শুভাগমন করবেন, বেলাদাত মুবারক হবে, ওই দিন মা আমেনার ঘর, মক্কা নগরীতে যেখানে মৌলুদ শরীফের ঘর আছে, এই ঘর সম্পূর্ণ নূর দিয়ে আলোকিত হয়েছে। এমনকি এই নূর এতটা বিচ্ছুরিত হয়েছে, শাম দেশের বড় বড় দালানগুলো অলৌকিক ভাবে আমার আল্লাহ মা আমেনাকে মক্কা নগরী থেকেই দেখাইছে। সুবহানাল্লাহ বলেন। কত আয়োজন, আমার নবী দুনিয়াতে আসবে, বিশাল আয়োজন নবীর জন্য। সুবহানাল্লাহ। এরপরে নবী যে দুনিয়াতে আসবে, যেই সময় নবীজি শুভাগমন করবে, সেই সময় মা আমেনার ঘরে 3 জন মতান্তরে 4 জন মহিলা ঘরে আগমন করলেন। একজনই বললেন, সালাম দিয়ে বললেন, হে আমেনা বিনতে ওয়াহাব, তুমি ভয় পাও না, আমি তোমার আদি মাতা হাওয়া আলাইহাস সালাম, তোমার সেবা করার জন্য আমার আল্লাহ আমারে পাঠাইছে। আরেকজন সালাম দিয়ে কয়, আমি ফেরাউনের দাসী ছিলাম, আসিয়া, আমাকে আল্লাহ তোমার খেদমত করার জন্য পাঠাইছে। এইভাবে 4 জন মহিলাকে তিনার ঘরে পাঠাইছে, 4 জন আইসা খেদমত করলেন। এরপরে খেয়াল করবেন, নবীজি দুনিয়াতে আসছেন, আপনিও আসছেন, আমিও আসছি, কিন্তু বেশকমটা কোন জায়গায়? বেশকমটা হলো আমরা আসছি যেইভাবে, নবীজি ওইভাবে আসেনি। ব্যবধানটা কোন জায়গায়? অনেক জায়গায়। একটা হলো আমরা উলঙ্গ আসছি, বস্ত্রহীন, আমাদের পরনে কোনো কাপড় ছিল না, ছিল নাকি? কিন্তু আমার নবীজি দুনিয়াতে শুভাগমন করেছে জান্নাতি কাপড় পরে। কোথায় আছে দলিল? দলিল নোট করেন, মুআজামুল আওসাত লিত-তাবারানী এবং তারিখ ইবনে আসাকির। ভাই একটু পড়ালেখা করতে হবে। আমি যতগুলি কথা বলেছি সবগুলি অথেন্টিক ভাবে প্রমাণিত আছে, বিভিন্ন নির্ভরযোগ্য মুতাবর কিতাবের মধ্যে আছে। আপনি জানেন না, আপনি বলবেন এই জাল হাদিস, কারণ আপনি তো জানেন না ভাই। আপনার ওই জানেন, আপনি যদ্দূর পড়ছেন এর বাইরে কিছু রেফারেন্স দিলেই বলবেন বুখারী শরীফে নাই কেন। সবর করেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেমনে খুশি আমরা ওমনে খুশি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভাগমন করলেন, এই সম্পর্কে সে হাদিস শরীফটা এইভাবে রয়েছে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কারামাতি আলা রাব্বি আন্নী উলিদতু মাখতুনান ওয়া লাম ইউরা আহাদুন সাওয়াতি রাওয়াহু তাবারানি হাযা হাদিসুন হাসান। আল্লাহর নবী বলেন, উম্মতরা গো, তোমরা শোনো, আমার আল্লাহ আমাকে এমন এক বৈশিষ্ট্য দান করেছে, যেই বৈশিষ্ট্যটা হলো এরকম, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে খতনাকৃত অবস্থায় আসছি। আরেকটা রওয়ায়াত আছে মাকসুরান, আমার নবীজির নাভি মুবারক কেটে দেওয়া লাগে না, এটা কাটা অবস্থায় আসছে। আমরা তো জন্ম হওয়ার পরে মায়ের নাভির সাথে আমাদের নাভির যোগাযোগ থাকে, কানেকশন থাকে, এটা দিয়ে আমরা খাবার খাইছি, মায়ের খাবার আমরা নাভি দিয়ে খাইছি। কিন্তু নবীজির নাভি মুবারক ছিল কর্তিত, কাটা, কাটা লাগে নাই, আগের থেকেই কাটা, খেয়াল করবেন। এরপরে নবীজির খতনা মুবারক কেউ করা লাগে নাই, নবীজি খতনাকৃত অবস্থায় দুনিয়াতে আসছে, নবীজি নিজে বলেছেন, এটা আল্লাহ রসুল নিজে বলতেছেন। এরপরে বলেন, ওয়ালাম ইউরা আহাদুন সাওআতি, আমি রাসূলুল্লাহ লজ্জাস্থান দুনিয়ার কেউ দেখে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমি এই কিতাবগুলোর হাওলা দেওয়ার উদ্দেশ্য হলো, যারা স্টাডি করেন তারা পেয়ে যাবেন। আর আমার লেখা এই বইটার মধ্যে কিতাবের হাওলা, হাদিস নাম্বার, খণ্ড নাম্বার, পৃষ্ঠা নাম্বার, আরবি আবারও বাংলা অনুবাদ সহকারে এটার মধ্যে দেওয়া আছে। আলাউদ্দিন জাহাদি আজকে আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু কালকেও আপনাদের এই দলিলগুলি লাগবে, এই জন্য লিখে যাচ্ছি। ওয়াজ হলো অস্থায়ী খেদমত, আর লেখনী হলো স্থায়ী খেদমত। এই জন্য আপনাদের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই বইগুলি লিখি। আপনারা ওখানে দেখবেন তারিখ ইবনে আসাকির, এটা কোনো ছোটখাটো কিতাব না, 80 খণ্ডের কিতাব। কত খণ্ড? একটা কিতাব 80 খণ্ড। দাম কত জানেননি? বর্তমান মার্কেটে বেশি না, মাত্র 70,000 টাকা দাম। তাও আমরা কিনলে 70,000, আপনারা কিনতে গেলে আবার বাড়ায় দেব। 80 খণ্ড, সেই কিতাবটার মধ্যে হাদিস শরীফটা আছে। আমি বানায় কথা বলি না, গুগল আপনি সার্চ দেন, লেখেন আরবিতে বা ইংলিশে বা বাংলায় বা উর্দুতে বা ফার্সিতে, যেই ভাষা জানেন, সেখানে তারিখ ইবনে আসাকির অথবা তারিখু মদিনা দামেস্ক এই নামে লিখে সার্চ দিবেন, দেখবেন 80 খণ্ডের কিতাব আছে। আমরা আন্দাজে কথা বলি না ভাই, আমার নবীজিকে আল্লাহ জান্নাতি কাপড় পরাইয়া দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। নবীজির লজ্জাস্থান দুনিয়ার কেউ দেখে নাই। প্রশ্ন হবে আপনাদের, তাহলে শিশুকালে নবীজির আম্মাজান কিংবা নবীজির যারা খাদেমা ছিলেন, খেদমতগার ছিলেন, তিনারা তো নবীজির প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক শিশুকালে এগুলি পরিষ্কার করেছে। তো যারা পরিষ্কার করেছে তারা তো নবীজির সতর মোবারক দেখেছে। এটা যৌক্তিক কথা, এটা দাবি আসবে। শুনুন আমার ভাইয়েরা, এটার জবাবও আছে। আপনাকে একটু স্টাডি করলে সব খোলাসা করে দিবে আমার আল্লাহ। সেই বিষয়টা এভাবে রয়েছে। আপনারা জানেন কিনা, নবীজিকে সর্বপ্রথম দুধ পান করাইছে কে? মা হালিমা না, হয়েছে না, সুয়াইবা, সুয়াইবা, সুয়াইবিয়া না, সুয়াইবা, সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি আবু লাহাবের দাসী ছিলেন। এই দুইজনের জন্য বলি মারহাবা। এই দুইজনে পারছে, এটা মাশাআল্লাহ স্টাডি করে, পড়ালেখা করে, আল্লাহ তাদের ভবিষ্যৎ উজালা করুক। আমি মন থেকে দোয়া করলাম, পড়ালেখা করবেন ভাই, সব আমাদের উপর ছেড়ে দিয়েন না, আপনারা নিজেরা দায়িত্ব নেন। প্রচুর স্টাডি করা দরকার। মাঝে মধ্যে আমি খুব টেনশনে পড়ে থাকি যে আমরা তো দলিল দিয়ে কথা বলি, কিন্তু আমাদের পরে কে কথা বলবে ময়দানে? সবাই আসে, এই কাহিনী ওই কাহিনী, এই মজা ওই মজা, আনন্দ ফুর্তি কইরা, আজান দিয়া, লম্বা লম্বা কেরাত কইরা, হাস্যরস কইরা, লম্বা লম্বা হাদিয়া লইয়া চলে যাইতেছে। দলিল দিয়া সুন্নিয়তের ময়দানকে চাঙ্গা রাখবে কারা? এই জন্য আপনাদের দায়িত্ব নিতে হবে ভাই। আমরা দুর্বল হয়ে যাচ্ছি, চুল পেকে গেছে, দাড়ি পেকে যাচ্ছে, সময় আমাদের কমে যাচ্ছে। পরবর্তী দায়িত্ব আপনাদের নিতে হবে। আল্লাহ আপনাদের কবুল করুক, আমিন বলেন। খুব কষ্ট থেকে কথাগুলি বললাম, আপনাদের দায়িত্ব নিতে হবে। হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সর্বপ্রথম নবীজিকে দুধ পান করাইছেন সর্বপ্রথম, এবং তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণও করেছেন। এই যে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরবর্তীতে মা আমেনা, তারপরে মা হালিমা, তিনারাই ছিলেন নবীজির খেদমতগার।